যুগ সম্পর্কিত একটা পরীক্ষা ছিল। বাঙালির রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? সেটা হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। এটা হচ্ছে বাঙালির লেখা প্রথম মুদ্রিত বাংলা মৌলিক গ্রন্থ। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1817 সালে রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ারের সহায়তায় কলকাতায় হিন্দু কলেজ স্থাপিত হয়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রবর্তন করা আর কি। 1855 সালের 15 এপ্রিল হিন্দু কলেজের পরিসমাপ্তি ঘটে এবং স্থলাভিষিক্ত হয় প্রেসিডেন্সি কলেজ, অর্থাৎ হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। এটা 1855 সালে হয়েছিল। তো তা ইতিহাস হচ্ছে চণ্ডীচরণ মুন্সী লিখেছিলেন। তিনি একজন বাঙালির লেখক এবং ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার অন্যতম অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তোতা ইতিহাস এটা এমন একটি উপাখ্যান যা বাংলা গদ্য সাহিত্যের অন্যতম আদি নিদর্শন। শতবর্ষের ফেরারি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাকে বাংলা সার্থক উপন্যাস বা বাংলা সাহিত্যের স্থপতি বলা হয়। তার ছদ্মনাম কমলাকান্ত। বঙ্কিমচন্দ্রকে বাংলা উপন্যাসের জনক বলা হয় এবং শতবর্ষের ফেরারি বলা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। তার অনুবাদ সাহিত্য হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। এটা হিন্দি ভাষায় রচিত বৈতাল 25 অনুবাদ। শকুন্তলা হচ্ছে সংস্কৃত মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের অনুবাদ। সীতার বনবাস হচ্ছে রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত। আর ভ্রান্তি বিলাস হচ্ছে শেক্সপিয়ারের কমেডি অফ এরর্সের অনুবাদ। বাংলাদেশের বঙ্গদেশের রাজনৈতিক পটভূমিকায় রচিত উপন্যাস কোনটি? সেটি হবে হচ্ছে মৃণালিনী, নট আনন্দমঠ। মৃণালিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস। এটা হচ্ছে বাংলাদেশ তুর্কি আক্রমণের ঐতিহাসিক পটভূমিতে রচিত। তো হেমচন্দ্র মৃণালিনী এরা হচ্ছে প্রধান চরিত্র ছিল আর কি। রত্নাবলী এটা হচ্ছে রামনারায়ণ তর্করত্নের একটা নাটক। রত্নাবলী নাটকের রচয়িতা রামনারায়ণ তর্করত্ন। বাংলা মৌলিক নাটক রচয়িতা হিসেবে তার মুখ্য পরিচয় কুলীনকুল সর্বস্ব হচ্ছে তার প্রথম এবং শ্রেষ্ঠ নাটক। মাইকেল মধুসূদন দত্ত 1858 সালে বেলগাছির নাট্যশালায় অভিনীত রত্নাবলী নাটকটা দেখছে, যেটা রামনারায়ণ তর্করত্ন রচনা করছে। সেটা দেখে উপহাস করছেন এবং তার অল্পকালের মধ্যে তিনি রচনা করেন 1859 শর্মিষ্ঠা নাটকটা। জসীমউদ্দীন রচিত শিশুতোষ গ্রন্থ কোনটি? সেটা হচ্ছে এক পয়সার বাঁশি। এক পয়সার বাঁশি হচ্ছে জসীমউদ্দীন রচিত। এছাড়াও হচ্ছে ডালিম কুমার হাসু, এগুলো জসীমউদ্দীনের। সুলতানার স্বপ্ন হচ্ছে বেগম রোকেয়ার উপন্যাস এবং তিনি হচ্ছেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত, মুসলিম নারী আন্দোলনের পথিকৃৎ। যার উপন্যাস সুলতানাস ড্রিম, এটি উপন্যাস ধর্মীয় কল্পকাহিনী। উপন্যাসটি ইংরেজিতে লেখা এবং এর বাংলা অনুবাদ সুলতানার স্বপ্ন। সুলতানার স্বপ্নকে বিশ্বের নারীবাদী সাহিত্যে একটি মাইলফলক ধরা হয়। পদ্মরাগ এটাও একটা উপন্যাস। বিবিসির জরিপকৃত সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় বেগম রোকেয়ার স্থান ছিল হচ্ছে ষষ্ঠ। নবীন তপস্বিনী নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছে? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রকে উৎসর্গ করছে। এই নাটকটা হচ্ছে দীনবন্ধু মিত্রের। দীনবন্ধু মিত্র তার নবীন তপস্বিনী নাটকটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করছে। আবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার মৃণালিনী উপন্যাসটা উৎসর্গ করছে দীনবন্ধু মিত্রকে। আবার এদিকে মাইকেল মধুসূদন দত্ত তার বীরাঙ্গনা যে কাব্য, সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেছিলেন। সিরাজম মুনিরা হচ্ছে ফররুখ আহমদের কাব্যগ্রন্থ। সুচয়নী জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ আর কি। অন্যদিকে আবার কাজী নজরুল ইসলামের নির্বাচিত কবিতা সংকলনের নাম হচ্ছে সঞ্চিতা এবং কাব্যটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের নির্বাচিত কবিতা সংকলনের নাম হচ্ছে সঞ্চয়িতা। বেদের মেয়ে হচ্ছে নাটক পল্লীকবি জসীমউদ্দীনের। এছাড়া আরও নাটক হচ্ছে ওনার পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মায়া, ওগো পুষ্পধনু, আসমান সিংহ ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস হচ্ছে 4 অধ্যায়। 4 অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস। অসহযোগ আন্দোলনের পর বাংলা নতুন করে যে হিংসাত্মক বিপ্লব প্রতিষ্ঠা দেখা গিয়েছিল, এই উপন্যাসে তার তথ্য বিশ্লেষণ নিরপেক্ষ মূল্য নির্ধারণের চেষ্টা আছে। উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে অতীন এলা ইন্দ্রনাথ, 4 অধ্যায়ের অতীন এলা ইন্দ্রনাথ। বাঁধনহারা পত্রোপন্যাস, রবিউল, রাবেয়া, সুফিয়া মাহবুবা ইত্যাদি। কোন সাহিত্যিক রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন? অমিয় চক্রবর্তী, এবং তার সাথে তিনি বহু দেশ ভ্রমণ করেছিলেন আর কি। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, এটি কোন গ্রন্থে পাওয়া যায়? গ্রন্থ হচ্ছে কালান্তর। আর প্রবন্ধ বললে সভ্যতার সংকট হতো আর কি। তাহলে চলিত ভাষায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি? ঘরে বাইরে। এটার চরিত্র হচ্ছে নিখিলেশ বিমলা সন্দীপ। এটা 1915 সালে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এটা স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত হয়েছিল। এবং এটার সাথে পাশ্চাত্য উপন্যাসিক স্টিভেনসনের প্রিন্স অটো উপন্যাসের ভাবসাদৃশ্য আছে ঘরে বাইরে উপন্যাসের সাথে। রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের নাটক? এটা হচ্ছে সাংকেতিক নাটক। এটার চরিত্র হচ্ছে নন্দিনী, কিশোর রঞ্জন। এটা রূপক এবং সাংকেতিক। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, এটা কাজী নজরুল ইসলাম বলছেন বিদ্রোহী কবিতা। এটা অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। প্রথম কবিতা
প্রলয় উল্লাস। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা বিদ্রোহী, প্রথম কবিতা প্রলয় উল্লাস। এছাড়াও আগমনী, রক্তাম্বরধারিণী মা, ধূমকেতু, কেয়াপাড়ের তরুণী এগুলাও হচ্ছে বিদ্রোহী অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা। ঈশ্বর কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? এটা হবে হচ্ছে সাম্যবাদী। তাহলে এছাড়াও সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত বিখ্যাত কবিতা সাম্যবাদী, মানুষ, কুলি, মজুর ইত্যাদি। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, এটা রবীন্দ্রনাথের লেখা, শেষ লেখা কাব্যগ্রন্থে উনি লিখছেন। আমি জাহান্নামের আগুনে বসে হাসি, পুষ্পের হাসি বিদ্রোহী কবিতায় জাহাঙ্গীর চরিত্রটি হচ্ছে কুহেলিকা। এছাড়াও কাজী নজরুল ইসলামের দুটো উপন্যাস মৃত্যুকথা এবং কুহেলিকা। কুহেলিকা উপন্যাসের নায়ক হচ্ছে জাহাঙ্গীর, আর বাঁধনহারার উপন্যাসের নায়ক সম্ভবত নুরু। আহ, কাজী নজরুল ইসলামের নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি? এখানে চন্দ্রবিন্দু। এছাড়াও হচ্ছে বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিক্ষা, যুগবাণী, মোট 5টি গ্রন্থ নিষিদ্ধ হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব অমিয় চক্রবর্তী ছিলেন। এবং কাদম্বিনী কোন গল্পের প্রধান চরিত্র? জীবিত ও মৃত। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই, উক্তিটি এটা থেকে নেওয়া হয়েছে আর কি। এবং এটা একটা ছোট গল্প ছিল। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। পঙ্ক্তিদ্বয় এটা হচ্ছে মোহ, এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। কণিকা তার ছোট ছোট কবিতার সংকলন, কণিকার অন্তর্ভুক্ত একটি ছোট কবিতা। 60টি তারার তিমির কাব্যগ্রন্থের রচয়িতা জীবনানন্দ দাশ। এছাড়াও ওনার মৃত্যুর পর প্রকাশিত হয়েছে হচ্ছে রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা ইত্যাদি। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরাপালক। তাহলে জীবনানন্দ দাশের ঝরাপালক হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। এছাড়াও হচ্ছে মৃত্যুর আগে প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে ঝরাপালক, ধূসর, পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 60টি তারার তিমির। অন্ধ হলে কি প্রলয়ে বন্ধ থাকে? এটা হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত। ক্রন্দশী কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা হচ্ছে উট পাখি। এই কবিতার বিখ্যাত উক্তি হচ্ছে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। তাহলে এটা ক্রন্দশী কাব্যগ্রন্থ, যেটা সুধীন্দ্রনাথ দত্ত লিখছিলেন, এবং এটার বিখ্যাত কবিতা উট পাখি এটা থেকে নেওয়া হয়েছে। পঞ্চপাণ্ডবের একজন নয় হচ্ছে সুকুমার রায়। পঞ্চপাণ্ডব যারা ছিলেন তারা রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে বাংলা ভাষায় আধুনিক কবিতা সৃষ্টি করেছেন আর কি। সো কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি নেওয়া হয়েছে হচ্ছে সর্বহারা থেকে। এটা হচ্ছে প্রেক্ষাপট সাম্প্রদায়িক দাঙ্গা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলোতে কোন অঞ্চলের চিত্র পাওয়া যায়? রাঢ় অঞ্চলের। এছাড়াও তিনি হচ্ছে গ্রামীণ জীবনের সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় নিপুণভাবে উপস্থাপিত করেছেন। আর তাছাড়া তার অন্যান্য উপন্যাস হচ্ছে হাসুলি বাঁকের রূপকথা, একটি কালো মেয়ের কথা, চৈতালি ঘূর্ণি, আরোগ্য নিকেতন, সপ্তপদী, কবি, পঞ্চগ্রাম, গণদেবতা, ধাত্রীদেবতা, জলসাগর, এগুলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস। চাঁদের পাহাড় রচনা করছে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটা নিয়ে একটা পশ্চিমবঙ্গে সিনেমাও নির্মিত হয়েছিলেন আর কি, যেটাতে দেব অভিনয় করেছিলেন। শিরায় শিরায় রক্ত, আমরা দেবদার ভক্ত। সো নামহীন গোত্রহীন এটা হচ্ছে হাসান আজিজুল হক। হাসান আজিজুল হকের নামহীন গোত্রহীন এটা একটা গল্পগ্রন্থ। তার অন্যান্য গল্পগ্রন্থ হচ্ছে আত্মজাও, একটি করবী গাছ, পাতালে হাসপাতালে, সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য, জীবন ঘষে আগুন, এগুলো হাসান আজিজুল হকের। এছাড়াও 71 করতলে ছিন্নমতে তার মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ আর কি। আর তার রচিত উপন্যাস হচ্ছে আগুন পাখি, সাবিত্রী উপাখ্যান, শামুক, শিউলি বৃত্তায়ন ইত্যাদি। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত গল্পগ্রন্থ কোনটি? নয়নচারা। তার অপর একটি গল্পগ্রন্থ হচ্ছে দুই তীর, অন্যান্য গল্প। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদু নদী কাঁদো, দ্য আগলি এশিয়ান। এবং তিনি খুব ওনার বাড়ি ছিলেন সুলা শহরে, এবং খুব স্মার্ট একজন মানুষ ছিলেন। একজন বিদেশিনীকে তিনি বিয়ে করেছিলেন, সম্ভবত ফ্রান্সের। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উল্লেখযোগ্য নাটক হচ্ছে বহিপীর, উজানে মৃত্যু, সুরঙ্গ, তরঙ্গভঙ্গ। আর লাল সালু তো তার বিখ্যাত উপন্যাস। সর্বদাই হু হু করে মন, বিশ্ব যেন মরুর মতন, চারিদিকে ঝালাফালা, কি জ্বলন্ত জ্বালা, অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন। পংক্তিগুলোর রচয়িতা বিহারীলাল চক্রবর্তী। তিনি বাংলা সাহিত্যের প্রথম গীতি কবি আর কি। তার আদি পারিবারিক পদবী ছিল হচ্ছে চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ তাকে বাংলা গীতি কাব্যধারার ভোরের পাখি বলে আখ্যায়িত করেন। বিহারীলাল উল্লেখযোগ্য রচনাগুলি হচ্ছে স্বপ্নদর্শন, সঙ্গীত শতক, বন্ধুবিয়োগ, নিসর্গ সন্দর্শন, বঙ্গসুন্দরী, শারদামঙ্গল, নিসর্গ সঙ্গীত, সাধের আসন। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছিল? পথের দাবিটা রাজনৈতিক উপন্যাস ছিল। কাহিনীর পটভূমি ছিল হচ্ছে ব্রহ্মদেশ, এক গুপ্ত দলের নায়ক সব্যসাচী এই উপন্যাসের প্রধান চরিত্র। তাহলে সব্যসাচী হচ্ছে পথের দাবি উপন্যাসের প্রধান চরিত্র। ব্রিটিশ শাসনের তীব্র সমালোচনা এবং সশস্ত্র বিপ্লবকে আন্তরিক সমর্থন জানানো হয়েছে। গ্রন্থটি প্রকাশের সাথে সাথে ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়। অভেদী উপন্যাসের লেখককে পেরিচাঁদ মিত্র। এটা অনেকটা আন্দাজে দাগিয়েছিলাম, কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সবগুলোর নাম জানা আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরও। সো পেরিচাঁদ মিত্র
এখানে একটু ল্যাকিংস ছিল আর কি আমার। আলের ঘরের দুলাল এটার জন্য তাকে বাংলা উপন্যাস রচনার প্রতিকৃত বলা হয়। ওনার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর, এছাড়াও অভেদী, আধ্যাত্মিক এগুলো প্যারীচাঁদ মিত্রের। ডিফেন্স অফ বেঙ্গল হচ্ছে কার উপাধি? প্যারীচাঁদ মিত্র। তিনি সংস্কৃত কলেজের লেখক গোষ্ঠীর মুখ্য ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আবার তেমনি প্যারীচাঁদ মিত্র ছিলেন হিন্দু কলেজের লেখক গোষ্ঠীর মুখ্য। তাই পাদ্রী লং তাকে হচ্ছে ডিফেন্স অফ বেঙ্গল উপাধিটা দেন। পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য সম্ভবত, হ্যাঁ। এছাড়া 1971 সালে বাংলাদেশ শত্রুমুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা একজন রাজাকারের আহ, হচ্ছে সে পাকিস্তানিদেরকে সাহায্য করতো, পরে তার মেয়েকেও পাকিস্তানিরা র্যাপ করে, এরকম একটা আর কি। সে হচ্ছে মুক্তিবাহিনীর বিপক্ষে একটা জনমত গঠন করার চেষ্টা করছিল তার এলাকার মধ্যে, অনেকটা ইদাসের কাহিনী। তার রচিত অন্যান্য কাব্যনাট্য হচ্ছে গণনায়ক, নুরুল দিনের সারা জীবন, এক নুরুল দিন চলে গেলে লক্ষ নুরুল দিন আসিবে বাংলায়। সো এখানে এখন, হ্যাঁ ইয়াস, এখানে এখন, বাংলার মাটি বাংলার জল, এগুলো হচ্ছে সৈয়দ শামসুল হক। বাংলার মাটি বাংলার জল এটা শুনে অনেকটা নির্মলানন্দ গুণের বা কবিতার মতো মনে হয়, বাট এটা হচ্ছে সৈয়দ শামসুল হকের। এখানে এখন, খুব সুন্দর নাম। গণনায়ক, নুরুল দিনের সারা জীবন। হুমায়ুন আজাদের ভাষাবিজ্ঞান বিষয়ক গ্রন্থ হচ্ছে অর্থবিজ্ঞান, এছাড়াও হচ্ছে তুলনামূলক ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, অর্থবিজ্ঞান, এগুলো হচ্ছে ভাষাবিজ্ঞান বিষয়ক দুইটা গ্রন্থ ওনার। নারী হচ্ছে ওনার রচিত একটা প্রবন্ধ। আর 56,000 বর্গমাইল হচ্ছে একটা উপন্যাস, 1994 সালে হুমায়ুন আজাদ রচনা করেছিলেন আর কি। এবং এটার প্রকাশের মাধ্যমে তিনি ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ করেন। এই উপন্যাসের প্রধান চরিত্র রাশেদকে হচ্ছে উপন্যাসটি উৎসর্গ করা হয়েছে, যে একটা উপন্যাসের প্রধান চরিত্রকে একটা উপন্যাস উৎসর্গ করা হয়েছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এছাড়াও অলৌকিক স্টিমার, সব কিছু নষ্টদের অধিকারে যাবে, এগুলো হচ্ছে হুমায়ুন আজাদ রচিত কাব্যগ্রন্থ। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বড়াল হবেন, এটা অক্ষয় কুমার দত্ত হওয়ার কথা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এটা প্রতিষ্ঠা করছিলেন, রবীন্দ্রনাথের পিতামহ। এবং তত্ত্ববোধিনী সভার মুখপত্র হিসেবে এই পত্রিকার প্রকাশ। অক্ষয় কুমার দত্ত অবসর নিলে এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পাদনা করেন। অক্ষয় কুমারের সম্পাদনকাল ছিল পত্রিকার স্বর্ণযুগ। বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে রংপুর বার্তাবহ আর কি। 1847 সালের অগাস্টে গুরুচরণ শর্মা রায়ের সম্পাদনায় প্রকাশিত রংপুর বার্তাবহ নামক সাপ্তাহিক পত্রিকাটি বাংলাদেশের প্রথম সংবাদপত্র। ক্রান্তি, রণেশ দাশগুপ্ত, ক্রান্তি পত্রিকা 1940 সালে ঢাকা থেকে প্রকাশিত হয়েছে। এটা ঢাকার প্রগতি লেখক সংঘের মুখপত্র। এর প্রথম সংখ্যার সম্পাদক ছিলেন হচ্ছে রণেশ দাশগুপ্ত। নদীকে অরুণী, সত্যেন্দ্রনাথ মজুমদার সম্পাদিত কলকাতা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা। পরিচয়, সুধীন্দ্রনাথ দত্তের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত। আর প্রগতি সম্পাদক ছিলেন হচ্ছে অজিত কুমার দত্ত। বুদ্ধদেব বসুও সম্ভবত কাজ করেছিলেন প্রগতি পত্রিকায়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এটা হচ্ছে হেলাল হাফিজের। তার কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে এবং কবিতা 71। তার জনপ্রিয় কবিতা হচ্ছে নিষিদ্ধ সম্পাদকীয়। তাহলে নিষিদ্ধ সম্পাদকীয় হচ্ছে একটা কবিতা, আর যে জলে আগুন জ্বলে, কবিতা 71, এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ হেলাল হাফিজের। তিনি 2024 শেষের দিকে পরলোক গমন করছেন আর কি রিসেন্টলি। সো রানার ছুটেছে, তাই ঝুমঝুম ঘন্টা বাজছে, রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে, এটা ডেফিনেটলি সুকান্ত ভট্টাচার্যের। তিনি মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী ছিলেন এবং প্রগতিশীল চেতনার অধিকারী একজন তরুণ কবি ছিলেন, ফ্যাসিবাদ বিরোধী লেখক ছিলেন। শিল্পী সংঘের পক্ষে আকাল নামক একটা সাহিত্য সংকলন সম্পাদনা করছেন। তার কাব্যগ্রন্থ ছাড়পত্র, ঘুম নেই, মিঠে করা, অভিযান, হরতাল, পূর্বাভাস, গীতিগুচ্ছ। পরশুরাম হচ্ছে রাজশেখর বসু ছদ্মনাম। তিনি হচ্ছে প্রবাসী পত্রিকায় শ্রী 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 সিদ্ধেশ্বরী লিমিটেড নামের গল্পটা হচ্ছে পরশুরাম ছদ্মনাম আত্মপ্রকাশ করছে। মুদের গরব মুদের আশা আমরি বাংলা ভাষা, এটা অতুল প্রসাদ সেন।